চোখ বন্ধ করার সাথে সাথেই পরকালের যাত্রা শুরু হয়ে গেল। আখিরাতের উপরে ঈমান এনেছি যে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে। কিয়ামতের ময়দানে আমার গোটা জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহর সামনে আমাকে দিতে হবে। কিয়ামতের ময়দানে আমার যৌবনকালের হিসাব আমাকে আল্লাহর সামনে দিতে হবে। কিয়ামতের ময়দানে আমার উপার্জিত সম্পদ কিভাবে উপার্জন করেছি আল্লাহর সামনে হিসাব দিতে হবে। কোন কোন কাজে ব্যয় করেছি আল্লাহ তাআলার কাছে আমার হিসাব দিতে হবে। এই চিন্তা যখন কোন মুমিনের মধ্যে ঢুকে যায় যে আল্লাহর সামনে আমার সব কিছুর হিসাব দিতে হবে, এইটার উপরে যদি আন্তরিকভাবে বিশ্বাস কারো থাকে, ওই লোকটা দুনিয়ার মধ্যে রাতের আধারেও অন্যায় করতে পারে না। দিনের আলোর চরিত্র আর রাতের আধারের চরিত্র তার একই রকম হয়ে যায়। আখিরাতের উপরে বিশ্বাস যে আমি যদি নেক কাজ করি তাহলে আমার ঠিকানা জান্নাত হবে, আমি যদি গুনাহের কাজ করি, পাপ কাজ করি, আমার ঠিকানা জাহান্নাম হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার প্রতিটা সময়ের হিসাব দিতে হবে। সেই দিন আমার দুনিয়ার প্রতিটা আমলের হিসাব হবে, প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। একবারে যারা পরিমাণ খারাপেরও প্রতিদান আল্লাহ তাআলা দিবেন, আবার যারা পরিমাণ ভালো কাজের প্রতিদানও আল্লাহ তাআলা দিবেন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমি আপনি যে অপরাধ করেছি, জুলুম করেছি, পাপাচার করেছি, দুনিয়ার যেমন আদালত কায়েম করা হয়, কিয়ামতে আল্লাহ ওই রকম আদালত কায়েম করে আমার আপনার হিসাব নিবে। কিয়ামতের ময়দানে এক ব্যক্তির অবস্থা হবে এরকম যে সেই লোকটার নেকি আর বদি, গোনা আর সওয়াব ওজন করা হবে 50-50, সমান সমান। আল্লাহ তাআলা ওরে বলবে তুমি একটু যাও, একটা নেকি যদি তোমার হয় তাহলে তুমি জান্নাতে চলে যাবা। ও মনে করবে আল্লাহ কি বলেন, একটা নেকি, এটা কোনো ব্যাপার নাকি? এ তো আমার কত ফ্রেন্ড সার্কেল ছিল দুনিয়ার মধ্যে, বন্ধু বান্ধব ছিল, ওদের কাছে বললেই ওরা দিয়ে দেবে। দুনিয়ায় কত বড় বিপদ আপদে, কত গভীর রাতে, কত দূরত্বে বিপদে পড়ার পর বন্ধুদেরকে ফোন দিয়েছি, একসাথে 5 মোটরসাইকেল ভরে বন্ধুরা আমাকে সাহায্য করতে চলে গেছে। এত কঠিন বিপদের মধ্যে সহযোগিতা করেছে, আজ কি করবে না? এটা হইতে পারে নাকি? আশা নিয়ে এবার লোকটা বন্ধুদের কাছে যাবে, গিয়ে বলবে বন্ধু আমি তো দুনিয়ার তোমার সেই বন্ধু, যাকে তুমি দুনিয়ায় অনেক সহযোগিতা করেছো, একসাথে কত আড্ডা দিয়েছি আমরা, রাতের পর রাত, দিনের পর দিন একসাথে আমরা অতিবাহিত করেছি। যখন অর্থ দিয়ে সহযোগিতার প্রয়োজন, অর্থ দিয়ে সহযোগিতা করেছো, যখন শ্রম দিয়ে, দেহ দিয়ে, শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে সহযোগিতার প্রয়োজন, তখন তাই করেছো। দুনিয়ায় তো বন্ধু ছিলে, সহযোগী ছিলাম, আজকে কিয়ামতের ময়দানে আমি একটা সমস্যায় পড়ে গিয়েছি, বিপদে পড়ে গিয়েছি বন্ধু, আজকে একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারি না। একটা নেকি যদি তোমার থেকে, তোমাদের থেকে আমাকে দাও, তাহলে আজকে আমি জান্নাতে চলে যেতে পারি। ও যখন বন্ধুদের কাছে এই প্রস্তাব দিবে, বন্ধুরা বলবে বলো কি, দুনিয়ায় তো তোমার মতো আমাদের কোনো বন্ধু ছিল না, বন্ধুত্বকে অস্বীকার করবে। লোকটা একটু মনক্ষুণ্ণ হয়ে যাবে, চিন্তা করবে বন্ধু হয়তো দেয় নাই, আমার পাড়া প্রতিবেশী প্রতিজন এরা দিবে। প্রতিবেশীর কাছে গিয়া বিফল। এবার সে ভগ্ন হৃদয়ে কষ্ট নিয়ে চিন্তা করবে আমার আত্মীয় স্বজনের কাছে যাই। আত্মীয় স্বজন, চাচা, ফুফু, দাদা, খালা, খালু, যার কাছেই যাবে, কেউ তাকে নেকি দিয়ে সহযোগিতা তো করবেই না, বরং তার সাথে তাদের যেই সম্পর্ক, সেই সম্পর্ক পর্যন্ত অস্বীকার করবে। দুনিয়ায় বিপদে পড়লে কত সময় কতজন নিজের সম্পর্ক অস্বীকার করে বসে, নিজে বাঁচার জন্য সবাইকে ত্যাগ করে। দুনিয়ায় ঘটে কি ঘটে না এরকম বলেন? ঘটে। এদিকে একটু চুপ করাইতে হবে, এবার সে কথা বন্ধ করতে হবে, কথা বন্ধ করাইতে হবে। হায় হায়, আপনারা বসেন, আপনারা বসেন। তো
তো যাই হোক, দুনিয়ার মধ্যেও এমন অবস্থা হয় যে বিপদে পড়লে আত্মীয়কে অস্বীকার করে বসে। এবার ওই লোকটা চিন্তা করবে, দুনিয়ার মধ্যে তো আমার বাবা আমার জন্য কত কিছু করেছে, যেই বাবা আমার খুশিতে সে খুশি হয়েছে, তার উপার্জন ছিল আমার জন্য আমি কেন্দ্রিক, আমার জন্য রোদে কষ্ট করে বৃষ্টির মধ্যে কষ্ট করে অর্থ উপার্জন করেছে। দুনিয়ায় আমার যেই চাহিদা ছিল আমার বাবা আমার সব চাহিদা পূরণ করেছে। আজকে অন্য কেউ নেকি না দিলেও আমার পিতা অবশ্যই আমাকে নেকি দিয়ে সহযোগিতা করবে। এই আশায় লোকটা এবার যাবে তার বাবার কাছে। বাবাও তাকে নেকি দিবে না। বাবার কাছ থেকে ব্যথিত হৃদয়ে এবার চিন্তা করবে, দুনিয়ার মধ্যে অকৃত্রিম ভালো যারা বাসে এর মধ্যে এক নম্বরে হলো মা। মায়ের মতো অকৃত্রিম ভালোবাসা কেউ বাসে না। দুনিয়ার অধিকাংশ মানুষের ভালোবাসার ভিতরে স্বার্থ থাকে, কিন্তু মা সন্তানকে শুধুমাত্র স্বার্থহীন ভাবেই ভালোবাসে। আজকে তাহলে আমার মা আমাকে হয়তো এই বিপদ থেকে উদ্ধার করবে, একটা মাত্র নেকি তো। এবারও চলে যাবে মায়ের কাছে, গিয়ে বলবে, মা আমি তো তোমার সেই সন্তান, যেই সন্তানকে তুমি 10 মাস পেটে ধারণ করেছো, যেই সন্তানকে তুমি নিজ স্বার্থে মহব্বতের সাথে 2টা বছর দুধ পান করিয়েছো, কত কষ্ট তুমি আমার জন্য করেছো মা। আজকে তোমার সেই কলিজার টুকরা সন্তান একটা নেকির জন্য জান্নাতে যেতে পারে না, একটা নেকি দিয়া সহযোগিতা করো। মা তার সন্তানকে অস্বীকার করবে, বলে বলো কি, দুনিয়া আমার কোনো সন্তানই ছিল না। কিয়ামতে একজন আরেকজনের থেকে পালাবে। আল্লাহ তাআলা সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ভাই ভাইয়ের থেকে পালাবে, পিতার থেকে পালাবে, মায়ের থেকে পালাবে, স্ত্রী সন্তানদের থেকে পালাবে। সবাই চিন্তা করবে, দেখা হইলে না জানি আমার কাছে একটু নেকি চেয়ে বসে। সেই দিন প্রতিটা নেকির মূল্য বোঝা যাবে, কিন্তু নেকি উপার্জনের কোনো সুযোগ থাকবে না। সেজন্য সেই দিন আসার পূর্বে আমাদেরকে নেকি নামক সম্পদের মালিক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককার হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। নেক কাজ যদি করি, ভালো কাজ যদি করি, এই ভালো কাজ গ্রান্টেড হওয়ার জন্য কিছু বিষয়ের প্রয়োজন আছে। ভালো কাজ যদি আল্লাহ তাআলার কাছে কবুল হতে হয়, তাহলে তার ঈমানের প্রয়োজন। কিসের প্রয়োজন? ঈমানের প্রয়োজন। ঈমান ছাড়া আল্লাহ তাআলার কাছে ভালো কাজ পরকালে গ্রহণযোগ্য হবে না। দুনিয়ার মধ্যে কাফেররা ভালো কাজ করে, আল্লাহ তাআলা দুনিয়ায় কাফেরদের ভালো কাজের প্রতিদান দিয়ে দেন, কিন্তু যারা মুমিন তাদের সব ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়ায় দেন না। কারণ দুনিয়া তো তাদের আসল না, তাদের আসল হলো পরকাল। ঠিক কিনা বলেন? দুনিয়ায় তার প্রয়োজনের চাইতে আখিরাতে প্রয়োজন বেশি হবে। অনেক সময় দুনিয়ার মধ্যে বিপদে পড়ার পরে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যখন দেখি যে দোয়া কবুল হয় না, আল্লাহর কাছে চাইলাম, ও আল্লাহ আমাকে একটা ছেলে দিও, আল্লাহ দিছে 4টা মেয়ে, দুঃখে বাঁচে না। আল্লাহর কাছে বললে আল্লাহ অভাব দিও না, আল্লাহ দিছে অভাব। আল্লাহর কাছে বলে আল্লাহ রোগ দিও না, আল্লাহ দিয়েছে রোগ। আল্লাহর কাছে আমরা বলি আয় আল্লাহ বিপদ দিও না, আল্লাহ মাঝে মধ্যে খালি বিপদ দেয়। আমরা হয়তো হতাশাগ্রস্ত হয়ে যাই যে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না। বিষয়টা এমন নয়। কোন মানুষ যদি পদ্ধতি ঠিক রেখে দোয়া করে, তার প্রতিটা দোয়া আল্লাহর কাছে কবুল হয়। ওই দোয়ার প্রতিদানটা আল্লাহ হয়তো দুনিয়ায় দেয় না, হয় পরকালের জন্য আল্লাহ রেখে দেয়। যদি দোয়া সঠিক নিয়মে করা হয়, হারাম খাইয়ে দোয়া করলে কবুল হবে না। হারাম খেয়ে দোয়া করলে কবুল হবে না। মা বাবার নাফরমানি করে, বান্দার হক নষ্ট করে,
এরকম যারা বড় বড় পাপের মধ্যে লিপ্ত, এদের দোয়াগুলা কবুল হবে না। মদখোর, এর দোয়া কবুল হবে না। সুদখোর, এর দোয়া কবুল হবে না। সব সিস্টেম ঠিক রাখার পরে যখন দোয়া করা হয়, সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন। ওই দোয়ার বিনিময় হয়তো দুনিয়ায় দেন, না হয় বিলম্বিত করে পরকালে দেন। এই জন্য কিয়ামতের ময়দানে অনেক মানুষ দেখবে, যখন তাদের সামনে তাদের নেকা, তাদের আমলনামাকে উপস্থিত করা হবে, আমলনামাকে হাজির করা হবে, আমলনামার মধ্যে তারা দেখতে পারবে এমনও কিছু নেকি তারা আমলনামার মধ্যে লেখা, কিন্তু দুনিয়ার মধ্যে ওই নেকি পাওয়ার মতো কোনো কাজ সে করে নাই। সে তখন আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবে, আল্লাহ, এই যে নেকিগুলা আপনি দিলেন, এগুলা তো আমি করি নাই, ভালো কাজগুলা দুনিয়ায় করি নাই। আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা, তুমি আমার কাছে অনেক দোয়া করেছো, আমি তোমার দোয়ার কিছু জিনিস দুনিয়ায় দিয়েছি, আর কিছু জিনিস আখিরাতের জন্য আমি রেখে দিয়েছি। এগুলা হলো সেই দোয়ার প্রতিফল। তখন বলবে, আল্লাহ, আপনি তাহলে দুনিয়ায় যেগুলা দিছিলেন এগুলা কেন দিছেন? ওইগুলা সব আখিরাতেই দিতেন, তাইলে ভালো হইতো। আর এখন যখন দোয়া করি, যখন নগদ নগদ পাই না, তখন কি করি? এত দোয়া করি, কাম কাজ হয় না। বলে কি বলে না? আছেন না এমন মানুষ? আসেনি? সেজন্য দোয়া আল্লাহ তাআলা কবুল করেন যদি পদ্ধতি অনুযায়ী হয়। কিয়ামতের ময়দানে ওই দোয়ার প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। যে কথার থেকে গেলাম, যে আমার নেক আমল, এটা যদি আল্লাহ তাআলার কাছে গ্রান্টেড করাতে হয়, গ্রহণযোগ্য করাতে হয়, ঈমানের দরকার। কিসের দরকার বলেন? ঈমানের দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা উপস্থিত আছি। হঠাৎ দেখতে পেলাম একটা অপরিচিত লোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন। কিন্তু এই লোকটাকে আগে পরে আমরা কেউ দেখি নাই। আশেপাশের লোক নয়, কারণ একে আমরা দেখি নাই। আবার লোকটা যদিও অপরিচিত, অনেক দূর থেকে এসেছে এমনটাও মনে হয় না, কারণ আরব দেশে একটা মানুষ 2-1 মাইল সফর করার পর তার চেহারার মধ্যে সফরের প্রভাব পাওয়া যাইত। ধুলায় মলিন হয়ে যেত, চুলগুলা উস্কো খুস্কো হয়ে যাইত। কিন্তু এই লোকটার চেহারার মধ্যে সফরের কোনো প্রভাব দেখা যায় না। তার চুলগুলা পরিপাটি, পোশাকগুলা খুব পরিচ্ছন্ন। এই লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বসলো। হাঁটুর সাথে হাঁটু মিলায় দিয়া বসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছে। বেশ কয়েকটা প্রশ্ন করেছে, আমি অতগুলার মধ্যে যাব না। যেই প্রশ্নগুলা করলো এর মধ্যে একটা প্রশ্ন হলো, ওই লোকটা আল্লাহর নবীকে বলতেছে, আপনি আমাকে বলুন ঈমান কাকে বলে? ঈমান কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ঈমান হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। যেমন ছোটবেলায় আমরা মক্তবে পড়েছি, যখন মক্তবের পড়াগুলা শেষ হতো, ছুটি দেওয়ার পূর্বে একসাথে সবাইকে বসায় আমাদেরকে কালিমাগুলা মুখস্থ করানো হতো। আমরা পড়েছি, আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপর, ওয়া রুসুলিহি, রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ সব আল্লাহ তাআলার তরফ থেকে হয়, ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার উপর। 7টা কথা এখানে, 7টা বাক্য, কিন্তু মূলত 6টা বাক্য হয়। এজন্য হাদিসের ভিতরে আসছে ঈমানের ভিত্তি হলো 6টা। ঈমানের ভিত্তি কয়টা? জোরে বলেন। 6টা। এই ভিত্তিগুলার কোন একটার ভিতরে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে তার ঈমান গ্রহণযোগ্য আল্লাহর কাছে হবে না। 1 নম্বরে আমরা ঈমান এনেছি কার উপরে? আওয়াজ দিয়া বলেন। এই কথাই আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ তাআলার উপরে ঈমান আনা
ঈমান কাকে বলা হয়? ঈমান শুধু মুখ দিয়ে বললেই হবে না যে আল্লাহ আমার রব। তিনটা জিনিসের সমন্বয় যদি পরিপূর্ণভাবে পাওয়া যায় তাহলে ওই লোকটাকে পরিপূর্ণ ঈমানদার বলা যায়। আমি বললাম আল্লাহ আমার রব, এটা বলছি কি দিয়ে বলেন তো? মুখ দিয়ে। কি দিয়ে? মুখ দিয়ে বলছি। কিন্তু এই কথাটা আমার অন্তরের মধ্যেও থাকতে হবে যে আল্লাহ আমার রব, এটা আমার অন্তরে বিশ্বাস থাকতে হবে। তাহলে আমি মুখ দিয়ে স্বীকৃতি দিলাম আল্লাহ আমার রব, অন্তর দিয়ে আমি বিশ্বাস করলাম আল্লাহ আমার রব। 3 নম্বরে আমার কর্মের দ্বারা প্রমাণ করতে হবে আল্লাহ আমার রব। আমি যদি আল্লাহকে রব বলে স্বীকার করি, আমি রবের সব আদেশ নির্দ্বিধায় মেনে নিতে বাধ্য থাকব। 3টা জিনিসের সমন্বয় লাগবে, নাইলে ওই ঈমান কামেল ঈমান হবে না, পরিপূর্ণ ঈমান হবে না। তাহলে বুঝে থাকলে বলেন, 1 নম্বরে ঈমান এনেছি কার উপরে? মুখের দ্বারা, অন্তরের দ্বারা, কর্মের দ্বারা প্রমাণ করতে হবে যে আল্লাহ আমার রব। কোন ব্যক্তি যখন আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে, কয়েকটা বিষয়ের উপরে খেয়াল রাখতে হবে। 1 নম্বরে ঈমান হবে আল্লাহ তাআলার জাতের উপরে ঈমান। আল্লাহ তাআলার জাতের উপরে ঈমান, তথা আল্লাহ হলেন এক এবং একক। একের বেশি আল্লাহ রব নাই, একের বেশি খোদা নাই। যেমন খ্রিস্টানেরা বলে থাকে আল্লাহ খোদা, মরিয়মও খোদা, ঈসাও খোদা, বলেন নাউজুবিল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম খোদা, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা সেই কথা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন। আল্লাহ বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ওরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আল্লাহর সন্তান এও আল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, সেও আল্লাহ। তারা আল্লাহর জাতের সাথে আরেকজনকে খাড়া করে দিছে, অথচ আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা নিজের পরিচয় দেন। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন এক এবং একক, সর্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ। যদি একের বেশি খোদা হতো কি অবস্থা হতো? আল্লাহ বলেন লাউ কানা। কিছু মানুষের গরম হইলে ভালো, কিন্তু একটু ঠান্ডা হইলে ভালো। এই শীত, গরম, রোদ, বৃষ্টি সব কিছুর নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। এখন 2 জন খোদা হইলে কি হইতো? এক খোদার দলের লোক, ওদের রোদের দরকার, আর এক খোদার দলের লোকের বৃষ্টি দরকার। আগে 2 খোদার মধ্যে মারামারি বাঁধত। 2 খোদার মধ্যে মারামারি বাঁধলে আসমান জমিন সব শেষ হয়ে যাইত। সেজন্য আল্লাহ তাআলা বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া যদি একাধিক ইলাহ হতো, আসমান জমিন সব ধ্বংস হয়ে যেত। আসমান জমিন যেমন সুনিপুণ ভাবে, সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে, সূর্য তার কক্ষপথে, চন্দ্র তার কক্ষপথে, প্রতিটা গ্রহ নক্ষত্র নির্ধারিত স্থান দিয়ে অতিক্রম করতেছে, এমনটা হতো না, বরং এর ব্যতিক্রম হতো, গোটা জাহানটা ধ্বংস হয়ে যেত। তাহলে আল্লাহ হলেন এক এবং একক। আমাদের দেশে আল্লাহ তাআলার সাথে আমরা যারা মুমিন, মুসলমান, আমাদের কেউ আল্লাহ তাআলার জাতের সাথে শিরক করে না। কেউ বলে না যে একাধিক আল্লাহ, কেউ বলে না। তাহলে 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান। এই বিষয়টার মধ্যে কয়েকটা বিষয় আছে। বিষয় হলো আল্লাহর জাতের উপরে ঈমান আনতে হবে। 2 নম্বর আল্লাহ তাআলার সিফাত তথা গুণাবলীর উপরে ঈমান আনতে হবে। কোন ব্যক্তি যদি জাতের উপরে ঈমান আনে, সিফাতের উপরে ঈমান না আনে, গুণাবলীর উপরে ঈমান না আনে, এই লোকটাও কিন্তু কাট্টা কাফের হয়ে যাবে। যেমন বোঝানোর জন্য বলি, মনে করেন আপনাদের এলাকার এমপি সাহেবের নাম হলো বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহমদ সাহেব, ঢাকা 20 আসনের উনি সংসদ সদস্য। উনি সংসদ সদস্য ঢাকা 20 আসনের, এটা ওনার নাম না, এটা ওনার একটা গুণ, ঠিক না? কিন্তু কেউ যদি ওনার গুণকে অস্বীকার করে যে না উনি আমাদের সংসদ সদস্য না, ওনার নামকেও অস্বীকার করা হবে, ঠিক কিনা বলেন?
সেজন্য ঢাকা 20 আসনের সংসদ সদস্য যিনি, বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদও তিনি। বেনজির আহমদ যিনি ঢাকা 20 আসনের মাননীয় সংসদ সদস্য তিনি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার সিফাত আছে, গুণবাচক নাম আছে, 99টা নাম আল্লাহ তাআলার আছে। এর মধ্যে প্রসিদ্ধ গুলা যেমন আল্লাহ হলেন খালেক, আল্লাহ হলেন মালিক, আল্লাহ হলেন রাজ্জাক, আল্লাহ হলেন গফুর, আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম। আল্লাহ রব্বুল আলামিনের এইরকম যতগুলা গুণবাচক নাম আছে, আল্লাহর উপরে যেমন ঈমান আনতে হবে, সমানভাবে আল্লাহ তাআলার এই সিফত তথা গুণবাচক নামগুলার উপরেও বিশ্বাস স্থাপন করতে হবে। আর বিশ্বাসের পরিপূর্ণতা আসবে কয়ভাবে? জোরে বলেন। 3 ভাবে। জবানের স্বীকৃতির দ্বারা, অন্তরের বিশ্বাস দ্বারা, কর্মের দ্বারা। এখন আল্লাহ হলেন খালেক, আল্লাহ হলেন স্রষ্টা, আল্লাহ হলেন রাজ্জাক। আল্লাহ তাআলাই যাকে চান তাকে সন্তান ছেলে দেন, যাকে চান তাকে মেয়ে দেন, ঠিক না? কারণ সব কিছুর স্রষ্টা কে? জোরে বলেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে কন্যা সন্তান দেন, যাকে চান আল্লাহ তাআলা ছেলে দেন, যাকে চান একাধিক দেন, যাকে চান আল্লাহ দেন না। কাউকে আল্লাহ তাআলা আকিম বান্দা বানায় রাখেন। যেহেতু সন্তান দেওয়ার ক্ষমতাটা আল্লাহর হাতে, এখন যদি কেউ পীরের কাছে বাবার কাছে গিয়ে সন্তান চায়, নিঃসন্দেহে সে আল্লাহর গুণের উপরে ক্ষমতার উপরে ঈমান আনতে পারে নাই, আর ওর ঈমান পরিপূর্ণ হয় নাই, ও মুশরিকদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেছে। সেজন্য প্রতিটা স্টেপ বাই স্টেপ আমাকে বুঝতে হবে। শুধু আল্লাহ আমার রব বললেই হবে না, সাথে সাথে আল্লাহর যতগুলা গুণ আছে, পাওয়ার আছে, সবগুলার উপরে সমানভাবে ঈমান আনতে হবে, ঠিক কিনা বলেন? কারণ রাজ্জাক যিনি আল্লাহ তিনি, খালেক যিনি আল্লাহ তিনি, রহিম যিনি আল্লাহ তিনি, আল্লাহ যিনি রহমানও তিনি। সেজন্য রহমানকে অস্বীকার করা, খালেককে অস্বীকার করা, রাজ্জাককে অস্বীকার করা মানে আল্লাহকেই অস্বীকার করা। সেজন্য 1 নম্বরে আল্লাহ তাআলার গুণের উপরে, জাতের উপরে, সিফাতের উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। 2 নম্বর ঈমান হলো ফেরেশতাগণের উপরে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই ফেরেশতাদের কত সংখ্যা এটা আল্লাহ তাআলা ভালো জানে। আমাদের ভারতীয় উপমহাদেশে ফেরেশতাদের ব্যাপার নিয়ে কোনো সমস্যা নাই। শুধু এতটুকু বিশ্বাস আমাদেরকে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সব ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছে। এদের মধ্যে নেতা হলো জিবরাইল আলাইহিস সালাম, যিনি প্রত্যেকটা নবীর কাছে আল্লাহর প্রত্যাদেশ নিয়ে আসতেন, যিনি কোরআনুল কারীম আল্লাহ তাআলার আদেশে আমার আপনার নবীর কাছে সুদীর্ঘ 23 বছর ব্যাপী কোরআন নিয়ে আসছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, নাযালা বিহির রূহুল আমিন। কোরআন আল্লাহ তাআলা লাইলাতুল কদর, শবে কদর যেটারে আমরা বলি, এই লাইলাতুল কদরে নিকটবর্তী আসমানে একসাথে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এবং বাকি 23 বছর ব্যাপী যখন যেটা প্রয়োজন, জিবরাইল আলাইহিস সালাম সেটা আল্লাহর নবীর কাছে নিয়ে আসছেন। আর আল্লাহর নবী কোরআনের মাধ্যমে তার উম্মতদের মধ্যে যেই সমস্যা দেখা দিয়েছে সেটার সমাধান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন হলেন ফেরেশতাদের সরদার। এতটুকু বিশ্বাস আমাদের জন্য যথেষ্ট। মালাকুল মউতকে দায়িত্ব দেওয়া হয়েছে আজরাইল আলাইহিস সালামকে মানুষের জান কবজ করার জন্য। উনি প্রত্যেকটা মানুষের রূহ কবজ করবেন, এই দায়িত্ব হলো ওনার। এবার মিকাইল আলাইহিস সালাম, তার দায়িত্ব হলো মেঘমালা বৃষ্টির যত দায়িত্ব। আর ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হলো সিংহায় ফুৎকার দেওয়া। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় মুখ নিয়ে প্রস্তুত হয়ে আছেন, মুখটাও সরান না, যে কোন সময় আল্লাহ তাআলার তরফ থেকে আদেশ চলে আসে
যে ইসরাফিল তুমি এখন সিংহায় ফুৎকার দিয়ে দাও। আমরা তো মনে করতেছি হায়াত কতদিন, দুনিয়া কত বছর থাকবে, আর ইসরাফিল আলাইহিস সালাম উনি সিংহার মধ্যে মুখ নিয়ে রেডি, যে উনি চিন্তা করতেছেন কোন সময় আল্লাহ আদেশ করে বসে। একটা বর্ণনা পড়েছি, সহিহ না যায়িফ আমার সেটা জানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ফেরেশতাদেরকে দেখছেন, যত বড় বড় ফেরেশতারা আছে সবাইরে আল্লাহর নবী দেখছেন। জিবরাইল আলাইহিস সালামকে দেখছেন, ইসরাফিল আলাইহিস সালামকে দেখছেন। ফেরেশতাদের সাথে আল্লাহর নবীর সালাম বিনিময় হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়েছে ইসরাফিল আলাইহিস সালামকে। সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিংহা সরায় সালামের উত্তর দিতে পারেন নাই। কেন দেন নাই? নবী বলতেছেন সে সিংহা থেকে মুখটা সরায় নাই এই কারণে সে চিন্তা করতেছে যদি সালামের উত্তর দিতে যাই না জানি ওই মুহূর্তে আল্লাহ তাআলা সিংহায় ফুৎকার দেওয়ার আদেশ করে বসে। এতটা টেনশন, এতটা সতর্ক। আর আমরা মনে করতেছি কতদিন বাঁচবো, এই দুনিয়ার পাওয়ার দরকার, ক্ষমতা দরকার, টাকা পয়সা দরকার, প্রভাব প্রতিপত্তি দরকার। আমাদের এই চিন্তাধারা, আমাদের এই ধ্যান ধারণা, এটা শয়তানেও অবাক হয়ে যায় যে এত চিন্তাধারা ওরা কেমনে করে, আল্লাহই ভালো জানে। 3 নাম্বার, ঈমান আনতে হবে কিতাব সমূহের উপর। আল্লাহ রাব্বুল আলামিন আসমান হতে যত কিতাব নাজিল করেছেন সবগুলার উপরে ঈমান আনতে হবে। 104 খানা কিতাব আল্লাহ নাজিল করেছেন, এর মধ্যে 4টি হলো বড় কিতাব। জানেন তো সেগুলোর নাম কি? তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। 103 খানা কিতাবের উপরে ঈমান এক রকমের, কোরআনুল কারীমের উপরে ঈমান হবে আর এক রকমের। 103 খানা কিতাবকে শুধু অন্তর দিয়ে বিশ্বাস করলেই এনাফ। মুখ দিয়ে স্বীকার করলাম যেগুলো আল্লাহর কালাম, এগুলা কিতাব, এগুলো আসমানি গ্রন্থ, এতটুকু স্বীকার করলে যথেষ্ট। কিন্তু ওই 103 খানা কিতাবের উপরে আমল করবার কোনো সুযোগ নাই। কেউ যদি অতি সুফিগিরি করতে গিয়ে একবারে ওই আসমানি 103 খানা কিতাব অবিকৃত ভাবে পায়, কারণ দুনিয়ার মধ্যে এখনো কোনো জায়গায় কোরআনুল কারীম ব্যতীত বিকৃত হয় নাই, পরিবর্তন পরিমর্ধন করা হয় নাই, এমন কোন কিতাব দুনিয়ার মধ্যে নাই। তাওরাতও নাই, জাবুরও নাই, ইনজিলও নাই, সবগুলো ওরা নিজেদের মতো বানায় ফেলছে। কেউ যদি অবিকৃত কিতাব পায়, যেই কিতাব মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছেন, ওটা বন্ধ করে দেন, বক্স লাগবে না। আপনারটাই ঠিক আছে, বক্সটা বন্ধ করে দিতে বলেন। মুসা আলাইহিস সালাম যেই কিতাবটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছেন, তাওরাত, ওই তাওরাতটা কেউ যদি দুনিয়ার মধ্যে পেয়ে যায় যেটা অবিকৃত, কোনো পরিবর্তন হয় নাই, বলেন তো ওই তাওরাত পাওয়া গেলে এই সময় তাওরাতের বিধিবিধানের উপরে আমল করা যাবে? তাহলে আসমানি 103 খানা কিতাবের উপরে মৌখিক এবং আন্তরিক বিশ্বাস হলেই হয়ে গেল যে এগুলো আল্লাহর কিতাব, নবীদের উপরে নাজিল হয়েছে। কিন্তু কোরআনের ব্যাপারে শুধু মৌখিক এবং আন্তরিক বিশ্বাস করলেই হবে না, কোরআনের সকল বিধিবিধানকে নিজের জীবনের সাথে আমলে পরিণত করতে হবে। তাহলে কোরআনের প্রতি বিশ্বাস পরিপূর্ণভাবে হবে। এরপরে আল্লাহ তাআলার কাছে আমাদের ঈমান যদি গ্রহণ করাতে হয়, ঈমান আনতে হবে রাসূলগণের উপর। ওয়া রুসুলিহি, আমরা বলি আমরা ঈমান এনেছি রাসূলগণের উপরে। সকল রাসূল নবী রাসূলের উপরে ঈমান একরকম, আমার আপনার নবীর উপরে ঈমান আনা আর এক রকম। আমি যদি বাকি সব নবীর ব্যাপারে এতটুকু বিশ্বাস করি তারা প্রত্যেকেই আল্লাহ তাআলার নবী, তাদের কারো কারো উপরে কিতাব নাজিল হয়েছে, এতটুকুই যথেষ্ট। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি মুখ দিয়া আর অন্তর দিয়া এতটুকু স্বীকৃতি দেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ও রাসূল, মৌখিক এবং আন্তরিক স্বীকৃতিটাই যথেষ্ট নয়, বরং আল্লাহর নবীর জীবন আদর্শ আমাদেরকে আমলে পরিণত করতে হবে। আমি যদি শুধু মুখ দিয়ে চাপা মারি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু নাজাতের জন্য যথেষ্ট নয়। আমার নবীর উপরে যে আমার বিশ্বাস আছে এটার প্রমাণ আমাকে দেখাতে হলে
আল্লাহর নবীর সিরাত সুরত নবীর আদর্শ আমার জীবনে আনতে হবে, ঠিক কিনা বলেন? এসবগুলোর মধ্যেই সমস্যা। প্রত্যেকেই অন্তরে আর মুখ দিয়ে মানে যে আমার নবী মুহাম্মদ, কিন্তু কাজের বেলায় নাই, ঠিক কিনা বলেন? সেজন্য সুন্নাতের কথা বললে, নবীর আদর্শের কথা বললে তখন আমাদের আর ভাল লাগে না। অথচ যদি কেউ আল্লাহ নবীর সুন্নাত তথা জীবন আদর্শকে গ্রহণ না করে, আল্লাহ তাআলার কাছে তারও কিন্তু গ্রহণযোগ্যতা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য জানায় দেন, ওয়া ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। আল্লাহর আবার আনুগত্য কেমনে করে? আল্লাহ তাআলা আর আয়াতের মধ্যে জানায় দেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে কেমন জানি আল্লাহর আনুগত্য করলো। নবীর আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা। নবীর কোন আদর্শ, নবীর কোন কাজ কথার বিরোধিতা করা মানে স্বয়ং আল্লাহর বিরোধিতা করা, ঠিক কিনা বলে? এরকম অনেক কথা নবী বলছেন, কিন্তু আমরা সেটারে অস্বীকার করে বসি, আছে না নাই? কোরআন দিয়ে রেফারেন্স দিয়ে কোরআনের অপব্যাখ্যা করে এমন বিষয়গুলাকে বৈধ করার অপচেষ্টা সমাজের মধ্যে এক শ্রেণীর আবুল ফজল মার্কা আলেম এই কাজগুলায় লিপ্ত। তাদের কথা বিশ্বাস করে লক্ষ লক্ষ মুসলমান বেঈমান হচ্ছে, ঠিক কিনা বলে? আফসোস লাগে। কোরআন হলো এমন এক কিতাব যেটা কাউকে সম্মানিত করে, এই কোরআনই আবার কাউকে বেইজ্জতিও করতে পারে। কোরআনের অপব্যাখ্যা গ্রহণ করা যাবে না। এই কোরআন দিয়ে মানুষ দ্বীনের পথে আহ্বান করতে পারে, জাহালাতের পথে আহ্বান করতে পারে। আমাদের দুনিয়ার মধ্যে সেই অবস্থা চলতেছে কি চলতেছে না বলে? আফসোসের সাথে বলতে হয়, এই অপব্যাখ্যাগুলা করার কারণে সরল মনা মুসলমান বুঝতে পারে না। সম্রাট আকবর ও দ্বীনে ইলাহির প্রবর্তক ছিল, দ্বীনে ইলাহি। সব ধর্মকে মিলিয়ে সে নতুন একটা ধর্ম বানাইছে, এটার নাম দিয়েছে দ্বীনে ইলাহি। এই দ্বীনে ইলাহি কোন সাধারণ মানুষের দ্বারা হয় নাই। এই দ্বীনে ইলাহি প্রবর্তন করার পেছনে সবচাইতে বড় অবদান ছিল যার, তার নাম আবুল ফজল। সে একজন দরবারি আলেম ছিল, দরবারি আলেম ছিল। সে শাসকদেরকে খুশি করার জন্য শাসকদের মত অনুসারে সে ফতোয়া দিত। এটা শুধু আকবরের সময় ছিল তা না, এটা তো ছিল সেই পৃথিবীর প্রায় শুরু লগ্ন থেকে। বিশেষ করে বনি ইসরাইল সম্প্রদায়ের আলেমরা মানুষদেরকে খুশি করার জন্য, টাকা পয়সা পাওয়ার জন্য, বাহবা পাওয়ার জন্য মানুষেরা যেই ধরনের ফতোয়া দিলে খুশি হয়, তারা তাওরাতের অপব্যাখ্যা করে সেই ধরনের ফতোয়া দিত। আর বর্তমান দুনিয়ায় কিছু নামধারী মুনাফিক হয়েছে, ওরা বাতিলকে, ইসলাম বিদ্বেষী শক্তিকে খুশি রাখার জন্য কোরআনের অপব্যাখ্যা করে, আছে না নাই? একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, আপনি যদি হারামকে হারাম জেনে সেই কাজ করেন, আপনি কবিরা গুনাহ করে নেওয়ালা হবেন, কিন্তু আপনি কাফের হবেন না। যেমন একটা মানুষ সুদ খায়, সুদ তো জঘন্য একটা পাপ, এমন জঘন্য পাপ। সাধারণ কবিরা গুনাহ আর সুদের কবিরা গুনাহর মধ্যে অনেক তফাৎ আছে। কিন্তু কোন ব্যক্তি যদি এই সুদ খাওয়ার পরেও এই সুদটাকে হারাম মনে করে, জঘন্য পাপ হবে ঠিক, কিন্তু সে কাফের হবে না। কিন্তু কোন ব্যক্তি যদি সুদ না খায় কিন্তু সুদকে হারাম মনে করে না, বৈধ মনে করে, এই ব্যক্তি সুদ না খেয়েও সুদকে বৈধ মনে করার কারণে ওই লোকটা বেঈমান হয়ে যাবে। একটা মানুষ নামাজ পড়ে না এক ব্যাপার, তার মনের মধ্যে আফসোস আছে যে আমি ইমানদার, আমার নামাজ পড়ার দরকার ছিল, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে নামাজ পড়তে পারি না, আফসোস আছে। হয়তো এই লোকটা নামাজ না পড়ার কারণে কবিরা গুনাহ করনেওয়ালা হলো, তার হয়তো পাপ হবে, শাস্তি হবে। কিন্তু যেই লোকটা নামাজ পড়ার পরেও এই নামাজকে তাচ্ছিল্য করে, বলে নামাজ পড়ে লাভ কি, নামাজ পড়ে কোনো লাভ নাই, কাজ হয় না, ওই বেনামাজি নামাজ না পড়ার কারণে শাস্তি পাবে। হয়তো ইমাম থাকলে জান্নাতে যাবে,
কিন্তু এই নামাজি নামাজকে তাচ্ছিল্য করার কারণে ওই নামাজি বেঈমান হয়ে যাবে। সেজন্য যেটা হারাম সেটা আপনি হারাম বলেই করেন না, অসুবিধা কি? আপনি যদি হারাম কাজ করে জাহান্নামে যাইতেছেন, আমার কচু হবে? আপনার কিছু হবে? আমার লস হবে? কিন্তু আপনি একটা হারাম জিনিসকে অপব্যাখ্যার মাধ্যমে বৈধ করার অপচেষ্টা চালিয়ে সেটা কেন করবেন? এতে করে আপনি সরল মনা ইমানদারদের ইমানকে নষ্ট প্রচেষ্টা আপনারা করতেছেন। আল্লাহ তাআলা ওদের সহি বুঝ দিক। সকলে বলেন আমিন। একজন বললেন সম্মানিত ব্যক্তি, না বললেই নয়, ইমানি দায়িত্ব। একজন সম্মানিত ব্যক্তি আমাদের দেশের, উনি ইমামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আপনারা মসজিদের মেম্বারে মেম্বারে বলে দিবেন যে ভাস্কর্য সব হালাল। নাউজুবিল্লাহ বলেন। যে যেই দল করুক না কেন, যার মধ্যে ইমানের ন্যূনতম অনুভূতি আছে সে কখনোই এটা স্বীকার করবে না, মানবে না যে কোনো মূর্তি হালাল হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মূর্তিকে হারাম ঘোষণা করেছেন, নাপাক ঘোষণা করেছেন। অথচ আফসোস, আজকে জোর করে যেই মসজিদের মেম্বারে তাওহীদের কথা হবে সেই মসজিদের মেম্বারে আজকে এই ধরনের কথা বলার জন্য চাপ দেওয়া হয়। আবার আপনি এই কথাগুলো বলতে যাবেন, দেখবেন আবু জাহেলের দোসররা এসে আপনারে বাধা দিচ্ছে। আপনি ইমানের কথা বলতে গেলে কেন বাধা দেন? আপনার যদি সমস্যা থেকে চুপ করে বসে থাকেন না, আপনি যখনই আমাকে বাধা দিবেন, আল্লাহর কসম আমার কিছু হবে না, আপনার ইমানটা চলে যাবে। সবাই দেখতে পারবে যে দেখ, এই যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের একটা রুহানি সন্তান দেখা যায়। সেজন্য আপনারা যারা আছেন, অনেকেই আছে যে আপনি হারামের প্রতিবাদ করতে পারতেছেন না, আপনি চুপ করে থাকেন। বললেন না, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তো আমার পারিপার্শ্বিকতার কারণে, বাধার কারণে সঠিক কথাটা প্রকাশ করতে পারতেছি না, কিন্তু ওলামায়ে কেরাম, দ্বীনের মুহাব্বতওয়ালা মানুষগুলা কথাগুলা বলতেছে, আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করেন। আপনি চুপ থাকলে অসুবিধা নাই, কিন্তু যখনই আপনি অতি তেল মারতে গিয়ে বাধা দিবেন, আল্লাহর কসম আপনার ঈমান চলে যাবে। আপনি হবেন মুনাফিক দলের লোক। আপনার চেহারার মধ্যে দাড়ি থাকতে পারে, গায়ে লম্বা জামা থাকতে পারে, টুপি থাকতে পারে, কিন্তু আপনি বেঈমান। কাজ হবে না। আপনি মারা যাওয়ার পরে সারা দুনিয়ার মানুষও যদি আপনার জানাজা পড়ে, আল্লাহর কসম আপনি বেঈমান, আপনার কবর সাথে সাথে জাহান্নামের আগুন দিয়ে ভরে হয়ে যাবে। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা আমার আপনার নবী পড়াইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াইছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের। আল্লাহ তাআলা আল্লাহর নবীর দোয়া কবুল করেন নাই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য। নিজের গায়ের জামাটা কাফন বানায় দিছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গায়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের লালা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখের মধ্যে দিয়ে দিয়েছে। রোদের মধ্যে দীর্ঘ সময় আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতেছে, দোয়া কবুল হয় না। জিবরাইল আমিন চলে আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি 70 বারও এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে না। আল্লাহর নবী 70 বারের অধিক ইস্তেগফার করতেন, আল্লাহ কবুল করেন নাই। সর্বশেষ আল্লাহ বলে দিয়েছেন, নবী আপনি মুনাফিকদের ব্যাপারে আমি আল্লাহর কাছে কখনো দোয়া করবেন না। যেই নবীর দোয়া কবুল হয় নাই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য, আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ছে, আব্দুল্লাহ ইবনে উবাই যাকাত দিছে, জিহাদের ময়দানে গেছে, কিন্তু মুনাফিক, তার জন্য আল্লাহর দোয়া কবুল হয় নাই। ওই ধরনের মুনাফিক দুনিয়ার মধ্যে একটা দুইটা না, সমাজে সমাজে ঘরে ঘরে হয়ে গেছে, ঠিক কিনা বলে? ওইগুলার জানাজা আপনার ইমাম দিবে, আমার এলাকার ইমাম দিবে। ওইগুলার মিলাদ খাইতে আপনারাও যাবেন, আমরাও যাব। বছরে বছরে মিলাদ হবে, 40 হবে, 4 দিনা হবে। হুজুরেরা দোয়া কইরা ওরে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। যতই হুজুর দোয়া করুক, কত বেঈমান কাজ হবে বলে। সেজন্য আমার ঈমান ঠিক রাখতে হবে, আল্লাহর রাসূলের আনুগত্যের মধ্যে থাকতে হবে। আপনি হারাম করতেছেন, সেটাকে হারাম স্বীকৃতি দিয়ে করেন, গুনাহগার হবেন কিন্তু ঈমান যাবে না। কিন্তু হারামটাকে প্রতিষ্ঠিত করার জন্য যখন আপনি হালাল বলবেন, তখন কিন্তু আর আপনার ঈমান থাকবে না। যে কথার থেকে গেলাম, আমরা আল্লাহর রাসূলগণের উপরে ঈমান এনেছি। সব রাসূলের উপরে ঈমান একরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান একরকম। আপনি যদি চান, ইচ্ছা করেন, এখন আপনি মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের অনুসরণ করতে পারবেন না,
কারণ আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে বিশ্বাস রাখতে বলেছেন ঠিক, কিন্তু আনুগত্য অনুসরণ করতে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেজন্য আমাদের হতে হবে আল্লাহর রাসূলের আনুগত্য, স্বীকার করতে হবে আল্লাহর রাসূলের আনুগত্য। আর আল্লাহর রাসূলের আনুগত্য করলে আনুগত্য হবে কার? আল্লাহ তাআলা। আর যদি আল্লাহর রাসূলের আনুগত্য করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন জান্নাতের মধ্যে তাদের অবস্থান হবে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে, নেককারদের সাথে। তারা কত ভালো মানুষ। আল্লাহই বলেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, সঙ্গী হিসাবে এই মানুষগুলা কতই না উত্তম। এরপরে 5 নম্বরে আমরা বলেছি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনের উপরে ঈমান এনেছি। চোখ বন্ধ করার সাথে সাথেই পরকালের যাত্রা শুরু হয়ে গেল। আখিরাতের উপরে ঈমান এনেছি যে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে। কিয়ামতের ময়দানে আমার গোটা জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহর সামনে আমাকে দিতে হবে। কিয়ামতের ময়দানে আমার যৌবনকালের হিসাব আমাকে আল্লাহর সামনে দিতে হবে। কিয়ামতের ময়দানে আমার উপার্জিত সম্পদ কিভাবে উপার্জন করেছি আল্লাহর সামনে হিসাব দিতে হবে। কোন কোন কাজে ব্যয় করেছি আল্লাহ তাআলার কাছে আমার হিসাব দিতে হবে। এই চিন্তা যখন কোন মুমিনের মধ্যে ঢুকে যায় যে আল্লাহর সামনে আমার সব কিছুর হিসাব দিতে হবে, এইটার উপরে যদি আন্তরিকভাবে বিশ্বাস কারো থাকে, ওই লোকটা দুনিয়ার মধ্যে রাতের আধারেও অন্যায় করতে পারে না। দিনের আলোর চরিত্র আর রাতের আধারের চরিত্র তার একই রকম হয়ে যায়। আখিরাতের উপরে বিশ্বাস যে আমি যদি নেক কাজ করি তাহলে আমার ঠিকানা জান্নাত হবে, আমি যদি গুনাহের কাজ করি, পাপ কাজ করি, আমার ঠিকানা জাহান্নাম হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার প্রতিটা সময়ের হিসাব দিতে হবে। সেই দিন আমার দুনিয়ার প্রতিটা আমলের হিসাব হবে, প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। একবারে যারা পরিমাণ খারাপেরও প্রতিদান আল্লাহ তাআলা দিবেন, আবার যারা পরিমাণ ভালো কাজের প্রতিদানও আল্লাহ তাআলা দিবেন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমি আপনি যে অপরাধ করেছি, জুলুম করেছি, পাপাচার করেছি, দুনিয়ার যেমন আদালত কায়েম করা হয়, কিয়ামতে আল্লাহ ওই রকম আদালত কায়েম করে আমার আপনার হিসাব নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব। দুনিয়ার আদালতগুলা ইনসাফ নয়, বরং বেইনসাফিতে ভরা, ঠিক কিনা গণ? কারণ আদালতের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে অপরাধী ছাড়া পেয়ে যায়, অধিকাংশ ক্ষেত্রে নিরহ মানুষ শাস্তির সম্মুখীন হয়ে যায়। আমরা তো দেখতে পাই অনেক প্রমাণিত অপরাধ ক্যামেরার লেন্সে ধারণকৃত, একটা দুইটা নয়, 10-15টা চ্যানেল ধারণ করলো। বিশ্বজিৎকে হত্যা করা হলো। কে করছে, কোন দলের লোক করছে সেটা পরের কথা, কিন্তু এই লোকগুলো বেকসুর খালাস হয়ে গেল। কোন কারণে হলো? লোকটার উপরে কি ইনসাফ হলো না জুলুম হলো? দুনিয়ার মধ্যে যে মাজলুম তার উপরে জুলুম হয় বেশি, যে জালেম সে শাস্তি থেকে বেঁচে যায় ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে, ঠিক কিনা বলেন? বরং আপনার উপরে জুলুম করা হয়েছে, আপনি যদি ন্যায় বিচার চান দেখা যাবে আপনার জীবন আশঙ্কার মুখোমুখি হয়ে গেছে। এক জায়গায় ধর্ষণ করছে এক লিডার, মা মেয়ে দুইজনকে, বিচার চাইছে, বরং তাদেরকে নেড়া করে দেওয়া হয়েছে, বলছে এলাকা ছাড়া করে দেওয়া হবে। দুনিয়ার মধ্যে মাজলুমকে জুলুম করে মাজলুমের উপরে চাপ দেওয়া যায়, কিন্তু কিয়ামতের ময়দানে যাবে না, ঠিক কিনা বলেন? সেজন্য মাজলুমের বদদোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। আল্লাহর নবী বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ তার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না।
আজকে যারা জুলুমের উপরে আছে, মাজলুম, মাজলুম মানে শুধু এটা না যে আমারে লাঠি দিয়ে পিটাইলো আমি মাজলুম, তা না। আমি হক কথা বলতে পারি না, যাদের কারণে পারি না ওরা জালেম, আমি পারি না, আমি মাজলুম। আপনারা হক কথা শুনতে পারেন না, যাদের কারণে শুনতে পারেন না তারা জালেম, আপনারা মাজলুম। আল্লাহর কাছে আমরা যদি হাত উঁচু করি, এই হাত আল্লাহ ফিরাবেন না, শাস্তি দিবেন কিন্তু একটু পরে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তারা ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেন। ফেরাউনরে আল্লাহ ছাড়েন নাই, 400 বছর ছাড় দেওয়ার পরে এমন শাস্তি আল্লাহ দিয়েছে, গোটা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ শিক্ষণীয় করে রেখে দিয়েছে, ঠিক কিনা বলেন? সেজন্য মনে রাখতে হবে, দিন একদিনে যায় না। আজকে হয়তো তাদের সময়, এক সময় আবার আমাদের সময় আসবে। আজকে হয়তো কুফরি শক্তির পাওয়ার, ইনশাআল্লাহ অচিরেই ইসলাম গোটা দুনিয়ায় জিন্দা হয়ে যাবে। গোটা দুনিয়ার মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হবে, সেই দিন ইনসাফ হবে, এর আগে না। আর কিয়ামতের ময়দানে ইনসাফ হবে। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব। এমন আদালত, যে আদালতের ভিতরে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। ফালা তুযলামু নাফসুন শাইআ, বরং কি হবে আল্লাহ বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। দুনিয়ার মধ্যে কেউ যদি শস্য দানা পরিমাণ নেক আমল অথবা বদ আমল, নেকি অথবা গোনা করে থাকে, আল্লাহ বলেন আতাইনা বিহা, ওই নেক আমল অথবা বদ আমলকেও হাজির করা হবে। শুধু হাজির করা হবে তা নয়, আমলের উপরে হিসাব গ্রহণ করা হবে। আল্লাহ তাআলা হবেন সেই দিনের হিসাব গ্রহণকারী। অনেক মানুষের প্রয়োজন হবে না, কোনো উকিলের প্রয়োজন হবে না, জাস্টিসের প্রয়োজন হবে না। একজন মাত্র জাস্টিস হবেন, বিচারক হবেন, তিনি কে? জোরে বলেন আল্লাহ। সেই দিন অন্য কেউ হিসাব গ্রহণ করবে না, একাই আল্লাহ তাআলা সবার হিসাব গ্রহণ করবে। কেমনে করবে আল্লাহ ভালো জানে। আল্লাহ বলেন কাফা বিনা হাসিবিন, আর হিসাব গ্রহণ করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। এই চিন্তা যখন রব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলা কিয়ামতে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, সেই মানুষগুলা পাপ কাজ করতে পারে না, গুনার কাজ করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা আল্লাহ প্রদত্ত শরীয়তের সীমা লঙ্ঘন করে, দুনিয়াকে প্রাধান্য দেয়, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। এরপরে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, কিয়ামতের দিবসকে ভয় করে, যে আমার জীবনের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, সে মনে যা চায় তা করে না। কথা বুঝেন নাই? মনে যা চায় তা করে না, বরং ওইটাই করে যেটা আল্লাহ তাআলা করতে বলে, ঠিক কিনা বলেন? কারণ তার ভয় আছে যে আমি যেটা করব সেটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তার নফসের যা মন চায় তা করে না। এই রকম ভাবে যদি তার জীবনকে অতিবাহিত করতে পারে, আল্লাহ তাআলা বলেন তার আবাসস্থল হবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় জানায় দেন, যেই লোকটা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পায়, কিয়ামতের দিবসকে ভয় পায়, আল্লাহ তাআলা তার জন্য 2টা জান্নাতের সুসংবাদ রেখে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় তথা কিয়ামতের দিনের ভয় যার অন্তরের মধ্যে আছে, সেই লোকটার জন্য কয়টা জান্নাতের সুসংবাদ? জোরে বলেন, 2টা জান্নাত। আর মনে রাখবেন, জান্নাতের সুসংবাদ জান্নাতি ব্যক্তিরা দুনিয়ার মধ্যেই পেয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, আল্লাহ তাআলাকে রব বলার পর রবুবিয়তের যেই দাবি, আমার রবের যেই দাবি, সেই দাবিগুলোর উপরে অটল থাকে, কর্মগুলোর উপরে অটল থাকে। আল্লাহ তাআলা যেই আদেশ করেছেন আদেশগুলা যথাযথভাবে মান্য করে, যেইগুলা নিষেধ করেছেন সেইগুলা থেকে বিরত থাকে, এইভাবে তার জীবনটাকে অতিবাহিত করতে থাকে। এই লোকটা যখন জীবনের শেষ পর্যায়ে উপস্থিত হয়ে যায়, একেবারে মরণাপন্ন অবস্থা তার হয়ে যায়। দুনিয়ার ভিতরে দুই শ্রেণীর মানুষ থাকে, এক শ্রেণীর মানুষ হলো দুনিয়াদার, আর এক শ্রেণীর লোক হলো দিনদার। যখন দুনিয়াদার বার্ধক্যে পৌঁছিয়ে যায়, দাড়িগুলো পেকে যায়, চুলগুলা পেকে যায়, শরীরের বলটা কমে যায়, শক্তি কমে যায়, এই দুনিয়াদার মানুষ ওই সময়ও তার চিন্তা থাকে দুনিয়ার চিন্তা। সে চিন্তা করে আরো কিছু জমি যদি কিনতে পারতাম সন্তানগুলার ভালো হইতো। আর যারা দিনদার, ওরা যখন চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, দুনিয়ার চিন্তা তারা করে না, তারা এখন চিন্তা করে কেমন করে ইমানের সাথে মৃত্যুবরণ করা যায়। ঠিক কিনা বলেন? আমার দেখা অভিজ্ঞতার থেকে বলি, যত মুরব্বীদেরকে আমি দিনদার দেখেছি, যখন বলেছি চাচা অথবা দাদা কেমন আছেন, কেমন কাটতেছে, বলে আলহামদুলিল্লাহ ভালো, সর্বশেষ দোয়া চাই জানি আল্লাহ তাআলা ইমানের সাথে দুনিয়া থেকে নেয়। দিনদার ব্যক্তির চিন্তাই থাকে এটা, জানি ইমানের সাথে মরতে পারি। আর দুনিয়াদার লোকের চিন্তা থাকে যে মরার আগে জানি আরো 5টা বাড়ি বানাইতে পারি। ঠিক কিনা বলেন? দিনদার সারা জীবন গোলামি করছে কার? জোরে বলেন। আল্লাহর গোলামি করলো সারা বছর। এই লোকটার আল্লাহর কাছে একটাই চাওয়া, আয় আল্লাহ ইমানের সাথে আমার মৃত্যুটা দিও, ইমানের উপরে রাখো। এই লোকটা যখন জীবনের অন্তিম মুহূর্তে চলে যায়, শয়তানও কিন্তু খুব ভালো মতো জানে সারা জীবন যত নেক আমল করুক না কেন, মরার সময় যদি বেঈমান বানায় দুনিয়া থেকে বিদায় করানো যায়, সব নেক আমল বাতিল। এই জন্য মৃত্যুর সময় শয়তান তার সব বাহিনী নিয়ে একসাথে হাজির হয়ে যায় ওই লোকটার ঈমানটাকে হরণ করার জন্য। আর আল্লাহ তাআলা জানায়া দেন, ও আমার গোলাম, তুমি সারা জিন্দেগি আমার গোলামি করলা, তোমার আমার কাছে একটা চাওয়া জানি ঈমান নিয়ে মরতে পারি। শয়তান তোমার উপরে হামলা করেছে, আর আমি আল্লাহ এই কঠিন মুহূর্তে তোমাকে সহযোগিতা করব না, এমনটা হতে পারে না। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা তখন তার ওই বান্দার সহযোগিতার জন্য আসমানের ফেরেশতাদের সেনাবাহিনী তার কাছে পাঠায়া দেয়। মুমিন বান্দা সে অনুভব করতে পারে যে আল্লাহ প্রদত্ত সেনাবাহিনী আমার কাছে চলে আসছে। সর্বশেষ সময় তার অন্তরের মধ্যে ভয় আর চিন্তা, চিন্তা যে ঈমান নিয়ে মরতে পারবো কিনা, ভয় হলো ঈমান ছাড়া মরলে জাহান্নাম। শুধু ফেরেশতা আসে তা নয়, তার মনের অবস্থা অনুধাবন করতে পারে। আর আয়েশা তার কাছে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহর বান্দা তুমি ভয়ও পেও না, তুমি চিন্তাও করো না। একের পর এক আশ্বাস দেয়, যদি দেখে যে না এখনো ওর পেরেশানি আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, এইবার ওই বান্দাকে তার সাথে ঈমানের কারণে, নেক আমলের কারণে যেই জান্নাতের ওয়াদা করা হয়েছিল, ফেরেশতারা তাকে সেই জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। এখন কইতে পারেন, হুজুর তাইলে এমন কোন চাচা তো মরার মুহূর্ত থেকে ফিরে এসে বলে নাই যে আমার জান্নাতের সুসংবাদ দিছে। এই সুসংবাদটা যেই লোকটা পাবে, তার আর দুনিয়ায় কামব্যাক করার সুযোগ নাই, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কারণ ওই সুসংবাদটা যার কাছে চলে আসছে যে তোমার জান্নাতের সুসংবাদ দেওয়া হলো, ও আর দুনিয়ায় কামব্যাক করবে না, ফিরতে পারবে না, ও জান্নাতের পথিক হয়ে যাবে, জান্নাতের পথে সে চলে যাবে। সুবহানাল্লাহ বলে। এখন দেখেন যেই কথা, জান্নাতের সুসংবাদ কোন সময় দেয়? মুফাসসিরিনে কেরাম বলেন,
যে তার তো ওই মুহূর্তে চিন্তা বেশি থাকে, কারণ তার হায়াত শেষ। যেহেতু হায়াত শেষ, তাকে নির্ভয় দেওয়ার জন্য ফেরেশতারা তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। এটা ঈমানের আলোকে সে অনুধাবন করে। কেউ বা ওই সংবাদটা কান দিয়ে শুনতে পায়, কেউ বা জান্নাতের আরাম অনুভব করে। যেমন সব বাড়িতেই তো প্রতিদিন আর বিরিয়ানি রান্না হয় না, হয় নাকি? আপনার পাশের বাড়ি যদি খুব ভালো মতো বিরিয়ানি রান্না করা হয়, আপনি কি বুঝতে পারবেন যে ওই পাশের বাড়ি বিরিয়ানি রান্না হইতেছে? বোঝা যাবে তো? আপনি বুঝতে পারবেন যে বিরিয়ানি। আপনি যখন বিরিয়ানির ঘ্রাণ পাবেন, আপনার চোখের সামনে সুন্দর মতো লেখা আসবে যে ওই রে ঢাকা শহরের বড় হাজি বিরিয়ানির সাইনবোর্ডটা, প্লেটের মধ্যে কত সুন্দর বিরিয়ানি, পুরো সিনটা, দৃশ্যটা আপনার আমার সামনে চলে আসবে, ঠিক না? ঘ্রাণ শুকছেন নাক দিয়া, দেখেন নাই তো, শুনেনও নাই, কিন্তু সাথে সাথে যখন ঘ্রাণ পাইছেন, জান্নাতের ঘ্রাণ পাওয়ার সাথে সাথে মুমিন বান্দার মধ্যে কেমন জানি জান্নাতের চেহারা, জান্নাতের ছবি তার চোখের মধ্যে ভেসে উঠবে। সুবহানাল্লাহ। সে অনুভব করতে থাকবে জান্নাতের পরশ। কেউ বা জান্নাতের সুসংবাদ কানে শুনবে, কেউ বা হয়তো চোখ দিয়া জান্নাতের নেয়ামত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নিবে। সেই জন্য যেই কথাগুলার থেকে গেলাম যে কিয়ামতের দিনের ভয় যার মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই দুইটা জান্নাতের সুসংবাদ সে দুনিয়াতেই পেয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের আখিরাতের উপরে চূড়ান্ত রূপে বিশ্বাস স্থাপন করতে হবে যে আমার জীবনের সব কিছুর হিসাব আল্লাহর সামনে দিতে হবে, ঠিক কিনা বলেন? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয়, এটার উপরে বিশ্বাস আনতে হবে। তাকদীর এই বিষয়টা হলো সেনসিটিভ একটা বিষয়। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যখন ঈমান এনেছি, কোরআনুল কারীমের মধ্যেও প্রথম কথাও ওইগুলা। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শুরুর মধ্যেই বলেন আলিফ লাম মিম, যার অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কিতাবের ব্যাপারে, কোরআনের ব্যাপারে সকল প্রকার সন্দেহ নিরসন দূর করার অর্থে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা হলো এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, সন্দেহ করারও সুযোগ নেই। এই কিতাব সবার জন্য পথ প্রদর্শক নয়। কাদের জন্য? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব, এই কোরআন হলো মুত্তাকিনদের পথ প্রদর্শক। কারা মুত্তাকি? গুণ বর্ণনা করতে গিয়ে এক নম্বরে আল্লাহ বলেন যারা অদৃশ্যের উপরে ঈমান এনেছে। অদৃশ্য আল্লাহ, অদৃশ্য জান্নাত জাহান্নাম, এরকম অদৃশ্য অনেক কিছু আছে, কিন্তু এই অদৃশ্যগুলা শুধুমাত্র কথা শুনেই তারা বিশ্বাস স্থাপন করেছে। ওইগুলা যেমন অদৃশ্য, তাকদীরের লিখনটাও তেমন অদৃশ্য বিষয়। এজন্য সব কিছু চেষ্টা করলেই পাওয়া যায় না। অনেক কিছু বিনা চেষ্টায় পাওয়া যায়, অনেক কিছু চেষ্টার পরেও সব হারাইতে হয়। আছে না নাই? মানুষ স্ট্রোক করে, ক্যান্সারে আক্রান্ত হয়, অসুস্থ হয়। অনেক মানুষ ট্রিটমেন্টের পরে সুস্থ হয়, অনেক মানুষ ট্রিটমেন্ট করার পরে মারাও যায়। একই রোগের রোগী দুইজন, একজন চিকিৎসা নিয়ে সুস্থ হলো, আর একজন চিকিৎসা করলো, সে বাঁচতে পারলো না, মারা গেল। তার মানে কোন চিকিৎসার ক্ষমতা নাই কাউকে বাঁচানো। মূল বাঁচানোর ক্ষমতা কার হাতে? ওর তকদিরে ওইটা লেখা আছে। আবার কতজন চেষ্টা করে দুনিয়ার মধ্যে সম্পদ উপার্জন করার, বিভিন্ন ব্যবসায় ইনভেস্ট করে, লাভ হয় না, খালি লস আর লস। কিন্তু আর একজন যেই জায়গায় ব্যবসা ইনভেস্ট করে, যা ইনভেস্ট করে তাতে তার লাভ হয়। এগুলা সব আল্লাহ তাআলা লিখে রাখছেন। মানুষ চেষ্টা করে সফল হবে, এটাও তার তাকদীর। মানুষ চেষ্টা করবে, বিফল হবে, এটাও তার তাকদীর। এই জন্য অনেক মানুষ আবার বলে তাকদীরে যা আছে তা তো হবেই, নামাজ কালাম না পড়লে কি আসে যায়। বিষয়টা এমন না, বিষয়টা এমন না। আমার আপনার আল্লাহর আদেশ মানতে হবে। আল্লাহর আদেশ মানা, ওটা তো একটা অন্যতম ফরজ, ওটা তো আপনার আমার করতে হবে। এই কথা বলে
আল্লাহর আইন মানা থেকে বিরত থাকা, এটা হলো শয়তানের মিষ্টি কথা দিয়ে ধোঁকা দেওয়া। ঠিক কিনা বলেন? কার তাকদীরে কি আছে বলা যায় না। কারণ এমন অনেক মানুষ হয় সারা জীবন নেককার ছিল, মারার আগে বেঈমান হয়ে মারা গেছে। আবার এমন মানুষ ছিল সারা জীবন আকাম কুকাম গোনাহ করছে, পাপ করেছে, মৃত্যুর কয়েকদিন আগে কি হয়েছে তাওবা করছে, ভালো হয়ে গেছে, ঈমান নিয়ে মারা গেছে। ঠিক কিনা বলেন? সেজন্য তাকদীরের বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ির সুযোগ নাই, কারণ তাকদীরের ব্যাপারে পূর্ণাঙ্গ ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাওয়া যায় নাই। একদিন সাহাবারা মসজিদে নববীর ভিতরে তাকদীর নিয়ে আলোচনা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আলোচনা শুনলেন। হুজরা থেকে আল্লাহর নবী বের হয়ে আসলেন। যেই সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলেন, আল্লাহর রাসূলের চেহারাটা রক্তবর্ণ লাল হয়ে গেছে। এত রাগ হয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মনে হচ্ছিল তার চেহারার উপরে কেউ জানি ডালিমের রস ঢেলে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, শোনো, তাকদীর নিয়ে বাড়াবাড়ি করার কারণে অতীতে বহুত জাতিকে আল্লাহ ধ্বংস করেছে। খবরদার তোমরা তাকদীর নিয়ে বাড়াবাড়ি করবা না। সেজন্য এই বিষয়টা সেনসিটিভ। আমরা আল্লাহর কাছে সবসময় কল্যাণ কামনা করব, যে আল্লাহ আপনি আমাদেরকে ভালো দেন, মন্দ থেকে বাঁচান। এরপরে আমার চেষ্টার পরে যেটাই সিদ্ধান্ত আল্লাহর তরফ থেকে আসবে ওটাই আমার তাকদীরে ছিল, মেনে নিতে হবে। ঠিক কিনা বলেন? কারণ আমরা চেষ্টা করতে পারি, কিন্তু যার জন্য চেষ্টা করব সেটা দেওয়া না দেওয়ার ক্ষমতা কার হাতে? সেজন্য তাকদীরের ভালো মন্দের উপরে আমরা বিশ্বাস স্থাপন করব যে আমি ব্যবসায় ইনভেস্ট করেছি, লাভ হয়েছে, এটা আল্লাহর তরফ থেকেই হয়েছে। আমি ব্যবসায় ইনভেস্ট করেছি, লস হয়েছে, এটাও আল্লাহর তরফ থেকে হয়েছে। এই জন্য মুমিন যখন কোনো কিছুর প্রচেষ্টা করে, সফল হলেও বলে আলহামদুলিল্লাহ, বিফল হলেও বলে আলহামদুলিল্লাহ। সে আল্লাহর সিদ্ধান্তের উপরে বেজার হয় না। এরপর আল বাসি বাদাল মাউত, হাদিসের মধ্যে আসছে এই অংশটা পরকালের অন্তর্ভুক্ত। সর্বশেষ কথা হলো, আমরা তো ইমানদার, ইমানদার না? ইমান হলো সবচেয়ে দামি সম্পদ, কারণ ইমান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিন্তু আফসোস, আমাদের দেশের অধিকাংশ মানুষ আমরা জানি না কোন কাজে কোন কথায় ইমান চলে যায়। কিছু কথা আছে, কিছু কাজ আছে, যেই কথাগুলা বললে, যে কাজগুলা করলে ইমান চলে যায়। আমরা এগুলা জানি না, আমাদের সেগুলা জানতে হবে। ইমান ভঙ্গের কারণ কি কি? বদ আমল আছে, আল্লাহ মাফ করে জান্নাত দিতে পারে, কিন্তু ইমান যদি না থাকে, নেক আমলের পাহাড় থাকলেও কিয়ামতে এই আমলের কোনো দাম নাই। সেজন্য ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো, ইমাম সাহেবদের সাথে আলোচনা করবো যে হুজুর, কোন কিতাবগুলা পড়লে আমি আমার ইমানের ব্যাপারে জানতে পারবো, কোন কিতাবগুলা পড়লে আমি জানতে পারবো কোন কাজগুলা করলে, কোন কথাগুলা বললে ইমান চলে যায়। এগুলা যখন আমি জানবো এবং ওই কথাগুলা কাজগুলা থেকে যখন বিরত থাকবো, আশা করা যায় আমার ইমান ঠিক থাকবে। আর ইমান যদি ঠিক থাকে, আমার ঠিকানা হবে জান্নাত। আর বুঝতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে গেল। আর এক হাদিসের মধ্যে আসছে, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে বের হওয়া এত সহজ না, এত সহজ। যেমন আমাদের দেশে যখন কেউ দৌড়ায় অথবা বৃষ্টির মধ্যে হোঁচট খেয়ে পড়ে, কেউ হোঁচট খেয়ে পড়ে বলে ওরে মা, বলে না? হোঁচট খেয়ে পড়ার পরে জবান দিয়া ও আল্লাহ, এই শব্দটা বের হওয়া এত সহজ না, এত সহজ না। এটা বহুত মেহনতের পরে জবান দিয়া বের হয়। মৃত্যুর সময় জবান দিয়া কালিমা বের হবে, এটা এত সহজ না, বহুত কষ্টের পরে এটা বের হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের মূল্য বুঝবার, ঈমান সম্পর্কে জানবার এবং ঈমান কোন কারণে যায়, কোন কথায় যায়, সেগুলা জেনে আমল করবার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলে বলি আমিন।